ওয়েলকাম টু শেরন। আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের কিছুদিন আগে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল বিভিন্ন নিউজ পেপারে, তার অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন, এক্সপিরিয়েন্স কতজনের প্রয়োজন, কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি, সমস্ত কিছু, এবং এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। নোটিফিকেশনে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 17ই আগস্ট 2024, অ্যাপ্লিকেশন শেষ হবে 16ই সেপ্টেম্বর 2024। এরপরেও যদি কারো কোনো ভুল থাকে অ্যাপ্লিকেশনে, সেটা কারেকশন করা যাবে 17ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর পর্যন্ত। এখানে পেমেন্ট সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে, তবে এখানে বলে রাখি, যখন ফর্ম ফিল আপ করবে অবশ্যই কেয়ারফুলি ফর্ম ফিল আপ করবে, কারণ ফর্ম ফিল আপের ফিস আলাদা। যদি মডিফিকেশান করতে চাও বা কোনো ভুল সংশোধন করতে চাও, সেক্ষেত্রে পেমেন্ট কিন্তু আরও ভালো দিতে হচ্ছে। ফর্ম ফিল আপের যেটা ফিস 250 টাকা, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, সার্ভিসম্যান, এদের জন্য। সেখানে যারা ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদেরকে 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এছাড়াও যদি কেউ মডিফিকেশান করতে চায়, তাকে মডিফিকেশান করার জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হচ্ছে, এবং এই 250 টাকার 1 টাকাও রিফান্ড পাওয়া যাবে না। এমনি নর্মাল যে অ্যাপ্লিকেশন ফি, সেক্ষেত্রে সিবিটি টেস্ট দিলে 400 টাকা এবং 250 টাকা ব্যাক পাওয়া যায়, কিন্তু মডিফিকেশানের যে ফি সেটা কিন্তু ব্যাক হবে না। নার্সিং সুপারিনটেনডেন্ট, এখানে ইনিশিয়াল পে রয়েছে 40,900 টাকা এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 713। আপাতত কোনো চেঞ্জেস হয়নি, তবে পরবর্তীকালে চেঞ্জ হলেও হতে পারে। সিট কমার চান্স খুবই কম, বাড়লেও বাড়তে পারে, সেটা কিন্তু নোটিফিকেশনে দেওয়া রয়েছে। এখানে টোটাল 20টি পোস্ট রয়েছে এবং পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সি আলাদা আলাদা রয়েছে। টোটাল 1376 জন ভ্যাকেন্সি রয়েছে। এবার ওয়েস্ট বেঙ্গল, এখানে যেমন 3টে জোন রয়েছে, 3টে বোর্ড রয়েছে রেলওয়ের, সেরকমই গোটা দেশ জুড়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন রাজ্য অনুযায়ী আলাদা আলাদা জোন রয়েছে। তো সেই জোন অনুযায়ী কোথায় কত ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা আমরা আগে দেখে নেব, তারপর এখানে আদার্স যে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে সেই সমস্ত ডিটেলস আমরা আসবো। দেখো, এখানে ইন্ডিয়াতে যে সমস্ত রেলওয়ে বোর্ডগুলো রয়েছে, সমস্ত বোর্ডের নাম এখানে রয়েছে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে 3টি বোর্ড, কলকাতা, মালদা এবং শিলিগুড়ি। কলকাতার জন্য আলাদা ভ্যাকেন্সি, মালদার জন্য আলাদা ভ্যাকেন্সি, শিলিগুড়ির জন্য আলাদা ভ্যাকেন্সি, এবং একজন ক্যান্ডিডেট একটি মাত্র বোর্ডেই অ্যাপ্লিকেশন করতে পারবে। কেউ যদি কলকাতাতে অ্যাপ্লিকেশন করে, সে মালদা শিলিগুড়িতে অ্যাপ্লিকেশন করতে পারবে না। কেউ শিলিগুড়িতে অ্যাপ্লিকেশন করলে মালদা কলকাতা অ্যাপ্লিকেশন করতে পারবে না। কেউ মালদাতে অ্যাপ্লিকেশন করলে কলকাতা শিলিগুড়িতে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাই অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই ভ্যাকেন্সিটা দেখে নেবে। এখানে আমরা ভ্যাকেন্সির দিকে চলে যাচ্ছি। বিভিন্ন বোর্ড অনুযায়ী ভ্যাকেন্সি, আহমেদাবাদ, প্রয়াগরাজ, আজমের, ভোপাল, ভুবনেশ্বর সমস্ত কিছু রয়েছে। আমরা ডাইরেক্ট কলকাতার কাছে চলে যাচ্ছি। কলকাতা, আরআরবি কলকাতা। এখানে নার্সিং সুপারিনটেনডেন্ট টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে, ইস্টার্ন রেলওয়ে বা ইআর, এখানে ভ্যাকেন্সি রয়েছে 72টি, টোটাল 72টি। তার মধ্যে ইউআর আনরিজার্ভ রয়েছে 32টি, এসসি ক্যাটাগরি রয়েছে 11টি, এসটি রয়েছে 6টি, ওবিসি 18টি। এখানে ওবিসি বি এ ভাগ করা নেই। সেন্ট্রালের যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তারাই ওবিসি হিসেবে গণ্য হবে। ইডব্লিউএস 5টি, টোটাল 72টি ইস্টার্ন রেলওয়েতে। সাউথ ইস্টার্ন রেলওয়েতে টোটাল 53টি, ইউআর 23, এসসি 4, এসটি 5, ওবিসি 16, ইডব্লিউএস 5। মেট্রো, যেটা চিত্তরঞ্জন, সেখানে রয়েছে টোটাল 2টি ভ্যাকেন্সি ইউআর। এক্স সার্ভিসম্যানের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে, ইস্টার্ন রেলওয়ে 7, সাউথ ইস্টার্ন রেলওয়ে 5, এবং আরও একটি রেগুলার এলডি, এখানে ভ্যাকেন্সি রয়েছে 3টে এবং 1টি। এটি টোটাল প্রায় 130 থেকে 32টির মতো ভ্যাকেন্সি রয়েছে কলকাতা আরআরবিতে। সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে কলকাতা আরআরবিতে, এমনকি আমরা যদি অল ইন্ডিয়া বেসিসেও দেখি, সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে কলকাতাতে। সুতরাং কলকাতাতে অ্যাপ্লিকেশন প্রচুর সংখ্যক হবে। শুধু যে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করবে সেটা কিন্তু নয়, ওয়েস্ট বেঙ্গল ছাড়াও পার্শ্ববর্তী স্টেট, এমনকি ইন্ডিয়ারও কোনো কোনো স্টেটের ক্যান্ডিডেট এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তুমিও চাইলেও অন্য কোনো স্টেটে, অন্য কোনো আরআরবি বোর্ডে অ্যাপ্লিকেশন করতে পারো। মালদা টোটাল ভ্যাকেন্সি রয়েছে
ইস্টার্ন রেলওয়েতে 21, সাউথ ইস্টার্নে 1টি। এর ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা রয়েছে। শিলিগুড়ি এখানে ভ্যাকেন্সি রয়েছে। এনএফআর যেটা নর্থ বেঙ্গলের দিকে, যেটা শিলিগুড়ি বোর্ড, সেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 15টি। এক্স সার্ভিসম্যানের জন্য রয়েছে এক্সট্রা 2টি এবং রেগুলার এলডির জন্য রয়েছে 1টি ভ্যাকেন্সি। এই হচ্ছে ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল অনুযায়ী। এবং প্রিভিয়াস ইয়ারে 2019-এ যে পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রেও শিলিগুড়ি, কলকাতা, মালদা প্রতিটার জন্য আলাদা আলাদা কাট অফ নেমেছে। আমরা অলরেডি কলকাতার যে কাট অফ নেমেছিল সেটা আলোচনা করেছি, 66 এরকম কাট অফ নেমেছিল। সেরকমই শিলিগুড়ি, মালদা এদেরও কিন্তু কাট অফ আলাদা আছে, চাইলে সেগুলো ওয়েবসাইট থেকে দেখে নিতে পারো বা আমরা পরবর্তীতে আলোচনা করে দেব। এবার নোটিফিকেশানে যেগুলো বলা হয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। অ্যাপ্লিকেশনের ডেট তো আমরা বলেই দিলাম, কবে থেকে শুরু হচ্ছে, কীভাবে কী পেমেন্ট করতে হচ্ছে। নেক্সট এখানে রয়েছে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। ফর্ম ফিল আপ শুরু করবে বা ফর্ম ফিল আপ যে লাস্ট ডেট রয়েছে 17ই সেপ্টেম্বর, এর আগে তোমার ডকুমেন্টস থাকতে হবে, তোমার রেজাল্ট পাবলিশ হতে হবে, তোমার কাছে মার্কশিট থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে, তবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 17 তারিখের পর কেউ যদি রেজিস্ট্রেশন, রেজাল্ট, মার্কশিট এসব কিছু হাতে পাই তাহলে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এলিজিবিলিটির মধ্যে রয়েছে বিভিন্ন এসেনশিয়াল যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো, এবং এখানে এজের কিন্তু রিল্যাক্সেশন প্রচুর রয়েছে। এজ নিয়ে আমরা পরবর্তীতে আসছি। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এখনই লাগছে না। এনওসি যারা বিভিন্ন জায়গায় কাজ করছো, এনওসিও এখন বাধ্যতামূলক নয়, এনওসি কিন্তু এখন জমা দিতে হচ্ছে না, সুতরাং এখন এনওসি না থাকলেও হবে। এখানে 7 নম্বর পয়েন্টে একটি কথা উল্লেখ রয়েছে যে ক্যান্ডিডেট ক্যান চুজ অনলি ওয়ান আরআরবি, একটাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, একটাই চুজ করতে পারবে, এবং সেই আরআরবি আন্ডারে যে সমস্ত জোনগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাতেই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন কলকাতার ক্ষেত্রে ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, মেট্রো 3টে রয়েছে, 3টেতে অ্যাপ্লিকেশন করতে পারবে বা 3টেতেই তুমি এলিজেবল, কিন্তু শুধুমাত্র কলকাতা বোর্ডের জন্য তুমি এলিজেবল, অন্য কোনো বোর্ডের জন্য এলিজেবল নয়। অ্যাপ্লিকেশন করার জন্য একটা মোবাইল নাম্বার লাগবে, একটা ইমেল আইডি লাগবে, এবং অ্যাপ্লিকেশন যখন করবে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। এই অ্যাকাউন্ট খোলার জন্য তোমার ইমেল আইডি, মোবাইল নাম্বার, তোমার নাম, গার্জিয়ানস নেম, ডেট অফ বার্থ, এই সমস্ত এসেনশিয়াল কিছু ইনিশিয়াল বা প্রাইমারি ইনফরমেশন লাগবে। এগুলো কিন্তু তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না, এগুলো চেঞ্জ করা যাবে না, এবং এগুলো দিয়ে একটার বেশি একাধিক ফর্ম ফিল আপও করা যাবে না। সুতরাং এখানটা ঠিকঠাকভাবে মেনটেন করবে। টাকা দিয়েও মডিফিকেশন এটা কিন্তু করা যাবে না, এটা এখানে উল্লেখ করা রয়েছে। 26 তারিখের পর আর কোনো মডিফিকেশন হবে না, ওটাই লাস্ট ডেট। তুমি 17 থেকে 26 তারিখের মধ্যে একাধিকবার মডিফিকেশন করতে পারো, কিন্তু 26 তারিখ লাস্ট ডেট। অবশ্যই এই যে পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা হবে, এখানে নেগেটিভ মার্কিং আছে। প্রতিটা ভুল অ্যান্সারের জন্য 1/3 মার্কস কাটা যাবে। যদি একটা কোশ্চেনের মার্ক থাকে 1 নাম্বার, তুমি যদি সেটা ভুল করো সেই 1 নাম্বার তো পেলেই না, এর সাথে সাথে 0.333 এই নাম্বার কাটা যাবে। কেউ যদি কোনো কোশ্চেনে অ্যাটেন্ড না করে সেক্ষেত্রে তার সেই কোশ্চেনের জাস্ট অ্যান্সারের যে মার্কস, সেই কোশ্চেন এগেনস্টে যে মার্কস ছিল 1 নাম্বার, সেটা পাবে না। সে যদি অ্যাটেন্ড না করে তার কিন্তু নেগেটিভ মার্কিং হবে না। এক্সাম হল কিন্তু চেঞ্জ করা যাবে না, তুমি যেই বোর্ড চুজ করবে সেক্ষেত্রে তোমাকে যে সিট অ্যালোটেড করা হবে সেই সিট বা সেই সেন্টারে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে, কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। নেক্সট রয়েছে কেউ যদি একাধিক অ্যাপ্লিকেশন করে তার সমস্ত অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে, এবং কেউ যদি সরকারি কোনো চাকরি, সেটা স্টেট হতে পারে বা সেন্ট্রাল হতে পারে, কোনো চাকরি থেকে কাউকে যদি বরখাস্ত করা হয় বা ডিসমিস করা হয়, সেও এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না। এখানে বলা হয়েছে যে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় তোমার নাম, ক্যান্ডিডেটের নেম, তার গার্জেন্স নেম, ডেট অফ বার্থ, এই সমস্ত কিছু জিনিস লাগে। এগুলো যখন বসাবে অবশ্যই তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্কুল লেভেলের যে সমস্ত সার্টিফিকেট আছে সেখানে যেগুলো রয়েছে সেই জিনিসটাই বসাবে, কারণ ভুল যদি হয় সেটা কিন্তু তোমার আধার কার্ড বা অন্য জায়গায় ঠিক রয়েছে সেটা এখানে দেখা হবে না, জাস্ট তোমার স্কুল লেভেলের যে মার্কশিট সেটাকে এখানে গ্রাহ্য করা হবে। সিগনেচার বা তোমার ফটোকপি সমস্ত কিছু লাগবে, সিগনেচারটা অবশ্যই ফুল সাইন করবে, অনেকে শর্ট ফর্মে সাইন করে, সেটা এলিজেবল নয় বা সেটা অ্যাপ্লিকেবলও নয়। ফ্রি ট্রেন ট্রাভেল ফ্যাসিলিটি, অনেক ক্যান্ডিডেট যারা উত্তরবঙ্গ থেকে কলকাতায় পরীক্ষা দিতে আসবে
এ সমস্ত ক্ষেত্রে কিছু কিছু ক্যান্ডিডেটকে ফ্রি ট্রেন সার্ভিস দেওয়া হবে। যেমন এসসি এবং এসটি ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে স্লিপার এই জায়গাতে তারা ফ্রিতে ট্রাভেল করতে পারবে। মডিফিকেশনের কথা আগেই বলেছি, ভুল হলে সংশোধন করতে পারবে, সেক্ষেত্রে 250 টাকা করে প্রতিবার লাগবে এবং এই টাকাটা কিন্তু ফেরত পাবে না। নেক্সট, এখানে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের কথা বলা হয়েছে, এটা নিয়ে খুব একটা এখনই বলার প্রয়োজন নেই এবং এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ইন্ডিয়া, নেপাল, ভুটান, তিবেতিয়ান রিফিউজি যারা 1/1/1962 আগে এখানে এসেছে এবং পার্মানেন্টভাবে স্থায়ী রয়েছে। এক কথায় ইন্ডিয়ান হতে হবে, সার্টিফাইড। এখানে এজের যে লিমিট বলা হয়েছে 2007 লাস্ট বেঞ্চমার্ক, এরপর যারা জন্মগ্রহণ করেছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না এবং মিনিমাম যারা 1977 জন্মগ্রহণ করেছে তারা পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন কাস্ট অনুযায়ী যে ছাড় রয়েছে সেই ছাড়টা তো থাকছেই। এসেনশিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এই পোস্টের অ্যাপ্লিকেশন করার জন্য জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হলেই হবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা একবারও বলা হয়নি। এক্সামিনেশন ফি আগে বললাম, ইউআর ক্যাটাগরির জন্য 500 টাকা, যদি তারা সিবিটি টেস্টে অ্যাটেন্ড করে 400 টাকা রিটার্ন পাবে এবং এসসি এসটি ওবিসি, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, ইডব্লিউএস বা আদার্স যারা মাইনরিটি রয়েছে তারা যদি অ্যাপ্লিকেশন করে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং পুরোটাই রিটার্ন পাবে যদি তারা সিবিটি টেস্ট এখানে অ্যাটেন্ড করে। মোড অফ পেমেন্ট নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, পুরো অনলাইনে পেমেন্ট করা যাবে, কোনো অফলাইনে কোনো চালান বা ডিডি কাটতে হচ্ছে না। ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড ক্লাস একটা নতুন ক্লাস এখানে অ্যাড করা হয়েছে। যদি কেউ কারো বিডিও, এসডিও বা আদার্স যে সমস্ত গ্যাজেটেড অফিসার রয়েছে তাদের কাছ থেকে যদি লিখিয়ে আনতে পারে যে তার ফ্যামিলি ইনকাম বছরে 50,000 টাকার বেশি নয়, তাহলে তার অ্যাপ্লিকেশন ফি কিছুটা মুকুব করা হবে। সেক্ষেত্রে 500-র পরিবর্তে তাকে 250 টাকা পেমেন্ট করতে হবে এবং এটা অবশ্যই রিটার্ন পাওয়া যাবে। তবে এই যে ইবিসি বা ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড ক্লাস, এই সার্টিফিকেট থাকলেও কিন্তু তার কোনো রিজার্ভেশন থাকছে না। ইডব্লিউএস আলাদা, ইবিসি আলাদা, ইবিসির জন্য কোনো রিজার্ভেশন থাকবে না। নেক্সট, এখানে ইডব্লিউএস এর ক্রাইটেরিয়া বলা হয়েছে, যেটা যারা ইডব্লিউএস করেছে অলরেডি মেনটেন করেই করেছে। এনওসি এর কথা আগে বলেছি, এনওসি এখনই লাগছে না, পরীক্ষা হবে, পরীক্ষার পর যদি শর্ট লিস্টেড হও সে সময় ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে এবং তখনই এনওসি লাগবে। এর আগে এনওসি নেওয়ার প্রয়োজন নেই, এনওসি না থাকলেও এখন অ্যাপিয়ার হতে পারবে। টোটাল পরীক্ষা হবে 100টি কোশ্চেন থাকবে, অ্যালোটেড টাইম 90 মিনিটস বা 1.5 ঘন্টা। এটা যারা জেনারেল অল স্টুডেন্ট তাদের জন্য এবং যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য আরও 30 মিনিট এক্সট্রা, অর্থাৎ 120 মিনিট, তাদের জন্য 2 ঘন্টা অ্যালোটেড থাকছে। টোটাল যে পরীক্ষা সিলেবাস দেওয়া রয়েছে এবং মার্কস যে ডিভিশন, প্রফেশনাল এবিলিটি অর্থাৎ যে যেই নিয়ে অ্যাপ্লিকেশন করছে, যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছে সেখানে যে স্পেশাল সাবজেক্ট রয়েছে তার উপর থাকছে 70, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল সায়েন্স, এখানে থাকছে 10-10-10 30, টোটাল 100 নাম্বার। নেগেটিভ মার্কিংয়ের কথা আমরা আগেই বললাম। এখানে একটি মিনিমাল কোয়ালিফাইং মার্কস দেওয়া রয়েছে, যারা ইউআর বা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে অবশ্যই 40% মার্কস পেতে হবে, অর্থাৎ 100-র মধ্যে তাকে অবশ্যই 40 পেতে হবে। ওবিসি এসসির জন্য ক্যান্ডিডেটকে অবশ্যই 30 পেতে হবে। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে অবশ্যই 25% পেতে হবে, তবে তারা পাস করবে, না হলে কিন্তু এই পরীক্ষা দেওয়া না দেওয়া একই জিনিস হয়ে যাবে। এবং ভেরিফিকেশনের সময় একজন ক্যান্ডিডেট বা একটা পোস্টের জন্য একজন ক্যান্ডিডেটকেই ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এই ইনফরমেশনগুলো এখানে দেওয়া রয়েছে, কারো যদি প্রয়োজন হয় অবশ্যই পিডিএফ নিয়ে নেবে, 7074549271 এতে হোয়াটসঅ্যাপ করে নেবে।